মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আশেক, কেমন বিনয়ী নবী আমার। 63 বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার। রহমতের নবীর জীবনে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না। সেই নবী কারো জন্য রাগ হইয়া বরদোয়াও করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে, নবী বললেই সব ধ্বংস করে দিব। নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশেক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ, নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন সে দ্রুত লাইনে চলে আসবে, আর যার কপাল খারাপ হবে হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল যদি পুড়ে যায়, আর কপাল পুড়ে 3 জায়গায় বেদবি করলে এমন পোড়া পুড়ে, ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে। শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা, আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি, এই বয়ান আমাকে কোনোদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে
নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছেন আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোনো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, জমিনের মধ্যে কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অন্যায় আছে, যদি করো শাস্তিটা মরার আগেই হবে। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে জুলুম আবার আলাদা আলাদা। আমি নিজে মানে শুধু ব্যক্তি একা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটার আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, গিরা আছে। কি বলে এলাকায় আঙ্গুলের এগুলের কি বলে? হ্যাঁ, গিরা। এরকম কয়টা আছে এক আঙ্গুলে? 5টায় কয়টা? 5 আঙ্গুলে কয়টা? 20টা করে এখানে গিরা লাগানো আছে, দাগ দেওয়া। এটাও আল্লাহ বিনা কারণে দেন নাই। বান্দা তুমি নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহর আমল করো, 33 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ডান হাতের আঙ্গুল গনে 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 হক আদায় করো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদি দাম, লবগুয়াদ মঞ্চুনি বসিদা আম, চশমগুয়াদ চিদা আম গম জাহারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাতটা আল্লাহ যে কাজের জন্য দিছে, ওই কাজে হাতকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন ডিউটি করার জন্য। আল্লাহর দেওয়া ডিউটিতে যদি ওই চোখ ব্যবহার না করা হয়, চোখের জুলুম। এই চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই দুইটা চক্ষু দিয়া আল্লাহর প্রিয় ওলিদের চেহারা দেখবা সওয়াব, এই দুটো চক্ষু দিয়ে আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব। যদি এর বাহিরে তাকাও, চোখের জুলুম। জবান আল্লাহ দান করেছেন যে ডিউটি করার জন্য, ডিউটি না করলে জবানের জুলুম। এগুলো আমার ব্যক্তি, পুরো ব্যক্তি। এবার আহাল, আল্লাহ ছেলে দিছেন, ছেলে আমার আহাল। আমি স্বামী, স্ত্রী আমার আহাল। আমি শিক্ষক, আমার ছাত্র আহাল। আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিগণ আমার আহাল। আমি আলেম, উম্মত আমার আহাল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
জাহান্নাম থেকে ইমাম সাহেব তুমি আগে বাঁচো, তোমার মুসল্লিয়া হালদেরকেও বাঁচাও। জাহান্নাম থেকে বাবা নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে বাঁচাও। জাহান্নাম থেকে স্বামী তোমাকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে বাঁচাও।